আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দিনদার মুত্তাকি ভাই বোনেরা, আজকে আপনাদের সম্মুখে একটি মাসআলা নিয়ে হাজির হয়েছিলাম। যেহেতু আমাদের সামনে ঈদুল ফিতর নিয়ে এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে হুজুর, আমার তো কিস্তি রয়েছে। আমাদের এই বাংলাদেশে কিস্তি নামে একটা শব্দ রয়েছে। এখন বিদেশে যারা রয়েছেন সেখানে কি আর যায় না, তো বাংলাদেশে কিস্তি নামে একটা শব্দ রয়েছে যেটাকে ঋণ নেওয়া বলে। বিভিন্ন এনজিওর কাছ থেকে, বিভিন্ন সমিতির কাছ থেকে আপনি 1 লক্ষ টাকা কিস্তি নিয়েছেন অথবা 2 লক্ষ টাকা কিস্তি নিয়েছেন, আপনি সেটা মাসে মাসে সেটা পরিশোধ করার কথা। প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 8,000, 10,000, 20,000 টাকা তাকে পরিশোধ করা হচ্ছে, এটাকে বলা হয় কিস্তি। বিভিন্ন সংস্থা থেকে অথবা বিভিন্ন ব্যাংক থেকে আপনি ঋণ নিয়েছেন, মাসে মাসে যেটা পরিশোধ করবেন সেটাকে কিস্তি বলা হয়। এখন এই কিস্তি থাকলে আপনার কোরবানি হবে কিনা? আপনাকে তাহলে ঋণগ্রস্ত রয়েছেন অথবা আপনি সুদের ভিতরে রয়েছেন, সুদের ভিতরে গেলে সেটা মাসআলাটা ভিন্ন হবে। তাহলে আপনার সমস্ত ইবাদতই হারাম। যদি আপনি সুদের কথাই বলতে যান যে আমি সুদের ভিতরে রয়েছি, কোরবানি হবে কিনা, যদি সেটাই হয়ে থাকে তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যে আপনার তো সমস্ত কিছু হারাম হচ্ছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম দ্বারা লালিত পালিত শরীর বেহেশতে যাবে না। এক্ষেত্রে আপনার তো ইবাদতই হচ্ছে না। কুরবানি তো পরের কথা, কুরবানি তো আসলো 1 বছর পরে, কিন্তু রানিং যে আপনার ইবাদত, রানিং যে আপনার কার্যকর্ম, আপনি তো সেগুলোর ভিতরে ভুল আছে। যাই হোক, আমরা ওদিকে যাব না। আমরা জানতে চাচ্ছিলাম যে কিস্তি থাকলে কোরবানি হবে কিনা। এখন আপনি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন, আপনার মাসিক কিস্তি হলো 15,000। আপনি সেটা 5 বছর মেয়াদে নিয়েছেন, 5 বছর মেয়াদে নিয়েছেন, আপনার মাসিক কিস্তি হলো 15,000 কিংবা 10,000। আপনি 1 বছর হলো বা 2 বছর হলো সেটা নিয়েছেন, এখনো 3 বছর বাকি আছে আপনার সেটা পরিশোধ করার একটা মেয়াদ থাকে। কিন্তু ইতিমধ্যেই আপনার ব্যবসা বরকত হয়েছে, আপনার কাছে অনেক টাকার মালিক হয়েছেন, 7-8 লাখ টাকার আপনি মালিক হয়ে গেছেন। সেক্ষেত্রে আপনি কি কোরবানি করতে হবে না? আপনার তো কিস্তি রয়েছে, এখনো 3 বছর মেয়াদ রয়েছে কিস্তি পরিশোধ করার। অথচ সেক্ষেত্রে আপনি সম্পদের মালিক হয়ে গেছেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন, তাহলে কি কোরবানি অফ থাকবে? সঠিক মাসআলাটি শুনুন। সঠিক মাসআলাটি হলো, আপনার রানিং যে মাসটা রয়েছে, চলতি যে মাসটা রয়েছে, যে মাসে আপনি কিস্তি দিতেন, সেই কিস্তির পরিমাণটা কত, 10,000 কি 15,000, সেই কিস্তির টাকাটা আপনি সাইডে করবেন। কিস্তির টাকাটা এক সাইডে করার পরে যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক 3 দিন হন, 3 দিন অতিবাহিত হতে পারে বা থাকবে, সেক্ষেত্রে আপনার উপর কোরবানি ওয়াজিব। ভাইরা, কথাগুলো মন দিয়ে শুনুন যে কিস্তি থাকলে কি করতে হবে। কিস্তির যে 1 মাসিক যে কিস্তি রয়েছে, সেই কিস্তির যে অ্যামাউন্ট, টাকাটা আপনি সাইড করেন, যেটা ওকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক 70 থেকে 80,000 টাকা হন এবং সেটা 3 দিন আপনার কাছে থাকবে বা আছে, এরকম যদি আপনার অবস্থান হয়, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক বা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং কিস্তি আছেন, কিস্তি আগে পরিশোধ করতে হবে, এটা ভেবে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম থেকে আপনারা বঞ্চিত হবেন না। কারণ এই হুকুমটার অনেক বড় ফজিলত রয়েছে, এই কুরবানি অনেক বড় মাহাত্ম্য রয়েছে। এই কুরবানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করা যায়। সুতরাং আমরা বিষয়টি বুঝলাম এবং সেই হিসেবে আমরা আমল করব। আজকে তাহলে পর্যন্তই। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।